Hello everyone. Today's topic is classroom English sentences. স্টুডেন্টদেরকে বিশেষ করে ছোটদেরকে ক্লাসে ইংরেজি কথা বলতে গিয়ে অনেক অসুবিধা হয় এবং টিচার্সরা কি বলে তারা বেশিরভাগই বুঝতে পারে না, এর ফলে একটা সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যা সমাধান করার জন্য আমি ক্লাসরুমের বিভিন্ন ইংলিশ সেন্টেন্সগুলো নিয়ে এসেছি। পার্ট 1 অলরেডি আপলোডেড, এখন কি করছি পার্ট 2। তাই যারা পার্ট 1টা দেখোনি তারা দেখে নেবে এবং পার্ট 1 পার্ট 2 পর এরকম আমার সিরিজটা চলতে থাকবে। তাহলে অনেক সেন্টেন্স হয়ে যাবে, সেইগুলো তুমি কি করবে বারবার বলা প্র্যাকটিস করবে লিখে নিয়ে, তারপরে দেখবে তোমার কাছে এটা একদম ক্লাসরুমে ইংলিশ টিচার কি বলছে সেটা বোঝা বা তার সাথে কথা বলা বা স্টুডেন্টের সঙ্গে কথা বলা একদম ইজি হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1, তোমরা জায়গায় বসো। টিচার বলে টেক ইওর সিটস, টেক ইওর সিটস। নাম্বার 2, আমি তোমাদের উপস্থিতি নেব। পার্ট 1 এ অন্য একটা সেন্টেন্স দিয়েছিলাম, এটা আবার একটা অন্য সেন্টেন্স। I'll take your attendance, I'll take your attendance. নাম্বার 3, আমাকে তোমাদের উপস্থিতি নিতে দাও। এক এক টিচার এক এক রকম বলে, তাই বিভিন্ন ধরনের এই সেন্টেন্সটা দিতে থাকবো। Let me take your attendance, let me take your attendance. নাম্বার 4, যখন আমি তোমাদের নাম বলবো তোমরা হেয়ার বলবে। আমরা বিভিন্ন ক্লাসে কি শুনেছি প্রেজেন্ট, হেয়ারও কিন্তু বলা হয়। যখন আমি তোমাদের নাম বলবো তোমরা হেয়ার বলবে। প্লিজ সে হিয়ার when I call your name, please say here when I call your name. নাম্বার 5, টিচার্সরা দেখবে অনেক সময় বলে ম্যাক্সিমামই, তোমরা সবাই হোমওয়ার্ক করেছো? Have you all done your homework? Have you all done your homework? তোমরা সবাই করেছো? হ্যাঁ ম্যাম আমরা করেছি। Yes ma'am we have done, yes ma'am we have done. আমরা করেছি। যদি বলে আমরা করিনি বা আমি করিনি তখন কি বলবো সেটা যদি তুমি জানো, আমি না ম্যাম আমি করিনি। যদি তুমি আনসারটা জানো কমেন্টে লেখো, না ম্যাম আমি করিনি। নাম্বার 7, আমি কি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম? যেহেতু আগের লাস্ট ক্লাসে হয়তো দিয়েছিল, তা সেটা তার মনে নেই, তাই কোশ্চেনটা করছে আমি কি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো কিভাবে আস্ক করবে তিনি, ডিড আই গিভ এনি হোমওয়ার্ক, ডিড আই গিভ এনি হোমওয়ার্ক, আমি কি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম? হ্যাঁ ম্যাম দিয়েছিলেন। ইয়েস ম্যাম ইউ গেভ, ইয়েস ম্যাম ইউ গেভ। পাস্টের কোনো কোশ্চেন করলে আমরা যদি কাজ করা বোঝায় তাহলে আমরা কি দিয়ে করি, ডিড দিয়ে করি। আর অ্যান্সার দেওয়ার সময় অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক হলে সাবজেক্টের পরে সেকেন্ড ভার্ব দিই। এইগুলোর জন্য একটু টেন্সটা বুঝলে আরো সুবিধা হয়। আমার প্লে লিস্টে গিয়ে ওখানে টেন্সের ভিডিওগুলো দেখে নেবে, দেখবে আরো ইজি হয়ে যাবে। আর ল্যাঙ্গুয়েজ মানে কি হচ্ছে লিসেনিং অ্যান্ড দেন স্পিকিং। নাম্বার 9, আমি বোর্ড দেখতে পাচ্ছি না। আমরা অনেক সময় বলি না স্যার আর ম্যাম আমি বোর্ড দেখতে পাচ্ছি না। I can't see the board, আমি বোর্ড দেখতে পাচ্ছি না। I can't see the board. নাম্বার 10, আমি কি পেন্সিলটা কাটতে পারি? আমি কি পেন্সিলটা কাটতে পারি? ভোতা হয়ে গেছে সেটা তুমি ধারণা করবে। Can I sharpen my pencil? Can I sharpen my pencil? আমরা দেখো এইগুলো কিন্তু প্রায় বলতে হয় আমাদের ক্লাসের মধ্যে। এইরকম প্রত্যেকটা পার্টেই কিন্তু পার্ট 1 2 3 তে এরকম তুমি সেন্টেন্সগুলো পাবে। তোমার ও এই সেন্টেন্সগুলোই তো বলি, তাহলে এরপরে তোমার এই সেন্টেন্সগুলো আর বলতে কোনো অসুবিধা হবে না। টিচার অনেক সময় বলে কথা বলা বন্ধ করো এবং চুপ থাকো। স্টপ টকিং অ্যান্ড বি কোয়াইট, শান্ত থাকো। স্টপ টকিং অ্যান্ড বি quiet. Number 12,
ক্লাস এখনো শেষ হয়নি, ক্লাস এখনো শেষ হয়নি। আমাদেরও এই ক্লাসরুমের যে সেন্টেন্সগুলো সেটা কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু চলতে থাকবে। তা টিচার যখন বলে ক্লাস এখনো শেষ হয়নি, ক্লাস ইজ নট ওভার ইয়েট, ক্লাস ইজ নট ওভার ইয়েট, ক্লাস ইজ নট ওভার ইয়েট, তার মানে ক্লাস এখনো শেষ হয়নি। আমাদেরও কিন্তু এই সেন্টেন্সগুলো এখনো শেষ হয়নি, এটা চলতে থাকবে। আজকে কতগুলো হলো? 12। পার্ট 1-এও 12 ছিল, তাহলে 24 হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো পুরোপুরি শিখে যাব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।